আমার অনেক স্পিড আছে, কিন্তু স্পিড এমন হয়ে গেল যে আমার ভুল হয়ে গেল, তাহলে এটা আবার কোয়ালিটি লেস। স্পিড এমন হয়ে গেল আমার কাজের মধ্যে তোমার কিছু উইকনেস দেখা দিল, এটাও একটা স্পিড লেস। হ্যাঁ, মানে এই ধরনের আবার করা যাবে না, স্পিড উইথ কোয়ালিটি, স্পিড উইথ কোয়ালিটি। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এআই। সেটা কি এআই? এআইটা আসলে কি জিনিস? এআইটা হলো, আমরা এই যে মনে করো যেদিন থেকে তোমার ইন্টারনেট চালু হয়েছে সেদিন থেকে মানুষ গুগলে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের কমেন্টস করছে, বিভিন্ন রকমের পোস্ট করছে, সেটা ফেসবুকে হোক, ইউটিউবের ভিডিও হোক, ইউটিউবের ভিডিওর নিচে ডেসক্রিপশন হোক, নিচে কমেন্টস হোক, হ্যাঁ, বা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের বিপরীতে বিভিন্ন কমেন্টস হোক, ব্লগের বিপরীতে কমেন্টস হোক, বিভিন্ন ব্লগ হোক, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তথ্য দিছে, কেউ তথ্যের বিপরীতে জানতে চাইছে, আবার তথ্য দিছে, সমস্যার সমাধান বিভিন্ন সেক্টর থেকে হয়েছে, অডিও, ভিডিও, তারপরে তোমার লেখা, বিভিন্নভাবে হয়েছে। এগুলো সবকিছুকে একটা সফটওয়্যার মেক করে, মানে আমরা যদি সোজা বাংলা এআই সম্পর্কে বুঝতে চাই, মেক করে তাকে এই সকল ডাটাগুলো তাকে দেওয়া হয়েছে, এই সকল ডেটাগুলো কি তাকে দেওয়া হয়েছে, তাকে সব সমস্যার ধরন দেওয়া হয়েছে, সব সমাধানের ধরন কি তাকে দেওয়া হয়েছে। যখন সে এই সকল সমস্যা এবং সমাধানের ধরনের উপরে নিজে ফিল্টারিং করে কিভাবে আবার সমস্যাগুলো সমাধান দিবে, এই সিস্টেম তাকে আবার করে দেওয়া হয়েছে। এটাই হলো এআই। এআই এর পূর্ণ মিনিং হলো বা ফুল অ্যাব্রিভিয়েশন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বুদ্ধিমত্তা? আমি ওই দিন ওদেরকে বোঝানোর সুবিধার্থে বলছিলাম যে আমরা যখন মার্কেটে জুতা কিনতে যাই, চামড়ার জুতা, তখন কিন্তু আমাদেরকে কেউ কেউ বলে কি এটা চামড়া না, অরিজিনাল চামড়া না, এটা আর্টিফিশিয়াল লেদার। কি লেদার? আর্টিফিশিয়াল লেদার মানে কি? এটা মানুষে বানাইছে, এটা কোনো গরুর চামড়া, ভেড়ার চামড়া, কোনো প্রাণীর চামড়া না, বুঝছো না? এটা তারা কেমিক্যালের বিভিন্ন মিশ্রণে, কাপড় টাপড়ের মিশ্রণে বানাইছে, এই জন্য এটাকে বলে কি আর্টিফিশিয়াল লেদার। তো আমাদের মানুষের আছে হলো তোমার হিউম্যান আই, মানে তোমার এইচআই, যেটাকে বলা হলো হিউম্যান ইন্টেলিজেন্স, আর এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তায় বিভিন্ন ভুলও আসতে পারে, আমাদের তাকে মডিফাই করে করে চলতে হবে। হ্যাঁ, তাকে মডিফাই করে করে চলতে হবে। আজকে তোমাদেরকে এখানে যদি আমরা কিছু দিক দেখাই, তাহলে তোমরা বুঝবা যে আমরা আসলে কিভাবে মডিফাই করে চলছি বা চলার চেষ্টা করছি। আমরা যেমন ধরো একটা ভিসার দেখাই তোমাকে, একটা ভিসার কভার লেটার। হ্যাঁ, ভিসার কভার লেটার কি? ভিসার কভার লেটার হলো ভিসার চেয়ে ওই সংশ্লিষ্ট কনসুলারের নিকট একটা আবেদন। এই আবেদনটা যে যত গুছিয়ে লিখতে পারবো তার কভার লেটারটা তত সুন্দর। আবেদনটা যে যত গুছিয়ে লিখতে পারবো তার কভার লেটারটা তত সুন্দর। এখানে কিছু নির্দিষ্ট বিষয় আছে, যে সে কবে যেতে চায়, সে কোন পেশায় আছে, তার পাসপোর্টের ডিটেল, কবে যেতে চায়, সে কোন কোন দেশে গিয়েছিল, এবং সে কি ক্যাটাগরির ভিসা পেতে চায়। হ্যাঁ, এটা হলো একটা কভার লেটার। তো আমরা একটা লোকের কভার লেটার পূর্বে যেমন বেলায়েত এটা করছে, কভার করছে কভার লেটারটা জেনারেল ভাবে, খুবই জেনারেল ভাবে, যে মোহাম্মদ সুমন পাসপোর্টে ওর যেভাবে নর্মালি ওকে আমরা ফরম্যাটিং করে দিয়েছি, সেই সিস্টেমে ও কভার লেটারটা কি করছে। যেমন এখানে কি লিখছে, যে তোমার দি হাই কনসুলার, দি ভিসা কনসুলার, হ্যাঁ, মালয়েশিয়া হাই কমিশন বারিধারা, রিকোয়েস্ট টু ইস্যু ভিজিট ভিসা ফর মি, সাবজেক্ট, হ্যাঁ, ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট টু ইনফর্ম দ্যাট I Mohammad Suman Molla, passport number এত, nationality Bangladeshi, proprietor of Kausar Enterprise, would like to visit Malaysia for tourist passport for 7 days. এটা একটা নর্মাল কথা, সে যদিও কাউসার এন্টারপ্রাইজের প্রোপাইটর না, এটা আমি পরে কারেকশন করছি। এরপরে যে মাই পাসপোর্ট ডিটেল, এই মোহাম্মদ সুমন মোল্লা, এই পাসপোর্ট নাম্বার যদিও বলছিল, যাই হোক এটাও কারেকশন করছি, 2 জানুয়ারি 2032 সেলফ। আচ্ছা, তারপর কি লাগছে, ইট উড দেয়ারফর ডিপলি অ্যাপ্রিসিয়েট ইফ দি স্টিমড Embassy of Malaysia could kindly issue single entry visa for me. Fill the application form and the relevant passport are enclosed here within. হ্যাঁ, so your cooperation in this regard will be highly appreciated, মানে প্রশংসিত, বুঝছো না? আচ্ছা, with best regards and thanks, তার নাম দিছে, সব ঠিক আছে, মোল্লা ফ্যাশন দিছে, ওকে ফাইন। এখন আমি এখানে কি লিখছি, আমি জাস্ট এটা যখন দিয়েছি তখন আমি ভুলে এন্টার ক্লিক করে ফেলেছি, তোমার চ্যাটজিপিটি আমার ওই জিনিসটারই একটু ঘুরে লিখছে। পরে আমি দেখো কি করছি, পরে আমি আবার এটা দিছি। আমার মূলত পারপাসটা কি ছিল? আমার পারপাসটা ছিল এটার সাথে কিছু পরিবর্তন, এটার সাথে কি কিছু পরিবর্তন। এখানে দেখো, এখানে আমরা লিখছি, এই যে এটা তো লিখছি উপরে, এটা তো দিছি, দেওয়ার পরে আমরা এখানে কিছু হিন্টস লিখে দিছি। কি লিখে দিছি? হিন্টস, মানে ওরে আমি নির্দেশনা দিছি, ওরে কি দিছি, কিছু নির্দেশনা। যে দেখো লিখছি, এই লোক ট্রাভেল করেছে ইন্ডিয়া জাপান, এই লোক ইন্ডিয়া জাপান, আর রিসেন্ট সে চায়না যাবে, তার ইচ্ছা সে চায়না, সিঙ্গাপুর আর মালয়েশিয়া একসাথে ট্যুর করবে।
ঠিক আছে? আমি কিন্তু ইংলিশের কথাটাই ওই যে যেভাবে নর্মালি আমরা একজন আরেকজনের সাথে চ্যাটিং করি ওই সিস্টেমে লিখছি, হ্যাঁ। বাট রিসেন্টলি তার মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট আসছে, হ্যাঁ। এটাকে সাজিয়ে কভার ফটো লিখো, এগেইন সে মালয়েশিয়া অ্যাপ্লাই করবে। তো সে আমাকে উত্তর দিছে বাংলায় যে নিচে একটি সুন্দরভাবে সাজানো ও পেশাদারিত্বপূর্ণ ভিসা আবেদন কভার লেটার তৈরি করে। তুমি কি মনোযোগী? তাহলে তো আমি যা করি পরের উত্তরটা তোমার দিতে হইব, যাতে আপনি পূর্বের রিজেকশনের পর আবার মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। এতে অ্যাপ্লিকেন্টের পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি, ভারত, জাপান, চীন এবং বর্তমান মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন একসাথে ভ্রমণের পরিকল্পনা কৌশলগতভাবে উল্লেখ করা হয়েছে। এই নর্মালি সবকিছু সাবজেক্ট লিখে তারা ওই 7 ডেজ পর্যন্ত লিখে কিছু কথা বাড়াইছে। এখানে দেখো আমরা এরপরে কি করছি, আমাদের অ্যাকশনটা তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে সে চ্যাটজিপিটি আমাদেরকে অ্যান্সার করছে যে ওই লেখার পরে কি লিখছে, আমার কথাও বোঝা যায়। আমি ইংলিশটা যেটা বলি এটাও তোমাদের হয়তো বা বোঝার কথা, মোটামুটি ইংলিশ বুঝলো। I would like to humbly inform you that I am a frequent traveler. I am a frequent traveler মানে কি জিয়াদ? বারবার যায়, হ্যাঁ, যে কি যায় বারবার যায়। and have previously visited India, Japan, এবং আমি পূর্বে কি করছি ইন্ডিয়া আর জাপান ভিজিট করছি, and চায়না এবং চায়না ভ্রমণ করছি। I have plans to travel again to China and Singapore in the coming weeks, সামনের সপ্তাহে বা সামনের কিছু একটা সময়ে যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান আছে, হ্যাঁ। as part of this multi destination tour, মাল্টি ডেস্টিনেশন মানে বহু গন্তব্য, মানে একের অধিক গন্তব্য। সে যদি একই সাথে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া যায়, গন্তব্য কি একটা না একের অধিক? বুঝছো না বুঝো না তুমি? আচ্ছা, which is আচ্ছা, I sincerely wish to include Malaysia, আমি মালয়েশিয়াটাকে ইনক্লুড করতে চাই, অন্তর্ভুক্ত করতে চাই, which is a country I have long admired and booked forward to visiting for its cultural beauty and hospitality, মানে তাদের অতিথিয়তার জন্য আমি দীর্ঘদিন যাবত এখানে যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা রাখি, তাই তো। though my earlier visa application was not approved, যদিও আমার পূর্বের ভিসা অ্যাপ্লিকেশনটা কি হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই, I have now ensured that all relevant documents, মানে সব প্রাসঙ্গিক ডকুমেন্ট, হ্যাঁ, and travel plan are clearly outlined, মানে ক্লিয়ারলি দেওয়া হয়েছে, and I respectfully submit a fresh application with this request letter and necessary supporting documents, এবং প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস কি করছি আমি এটার সাথে সাবমিট করছি। আচ্ছা, পাসপোর্ট ডিটেল লাগছে আর নর্মালি নিচের কথা। এখন আমাদের মূল সেশনটা এখানেই, কথা বুঝছো? ওই চ্যাটজিপিটির উত্তরে একটু ভুল আছে, অথবা আমার উপরের ফার্স্ট টাইম আমি যে কথাটা লিখছি সেখানে একটা ভুল আছে। সেটা হলো তার শুধুমাত্র ইন্ডিয়া আর জাপান যাওয়া, এখানে কিন্তু সে ইন্ডিয়া আর জাপানের সাথে চায়না উল্লেখ করে ফেলছে। কি উল্লেখ করে ফেলছে? সে কিন্তু চায়না যায় নাই, ঠিক আছে, যাইবো। তো এটা সে দিছে, দেওয়ার পর আমি লিখছি যে বিষয়টা হলো সে চায়না আগে যায় নাই। দেখছো, আমি কিন্তু বাংলায় তারে বলতেছি, বাট রিসেন্ট চায়না ভিসা পাইছে। আমি কিন্তু একবারে আমাকে মুন্সিগঞ্জের ভাষায় বলতেছি, পেয়েছেও লেখি নাই। কথা বুঝছো না বোঝো নাই? কথাটা বুঝতেছো? চায়না ভিসা পাইছে, সিঙ্গাপুর ভিসা করতে দিছে, আর মালয়েশিয়া ভিসা করতে দিয়ে রিজেক্ট আসছে, তাই আবার করতে দিছে। মেনলি সে ইন্ডিয়া আর জাপান গিয়েছে, কথা বুঝছো? আচ্ছা, এতটুকু তাকে বোঝানোর পরে সে লিখছে ধন্যবাদ বিষয়টি স্পষ্ট করার জন্য। এবার আমি আপনার জন্য একটি কভার লেটার তৈরি করছি, যেটি পূর্ববর্তী রিজেকশন, অতীত ভ্রমণ জাপান ও ভারত, নাকি ভারত ও জাপান এবং সাম্প্রতিক চীন ও সিঙ্গাপুর ভিসা পাওয়ার বিষয়টি উল্লেখ করে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা পাওয়ার যুক্তিগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবে। এতে করে ভিসা অফিসার যেন বুঝতে পারেন যে আবেদনকারী একজন জেনুইন ট্যুরিস্ট এবং তার ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনায় মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। আমাদের মূলত এই কভার লেটারটা কোন দেশের জন্য? আচ্ছা, তো সে আবার অ্যাজ ইউজুয়াল এতটুকু তো ঠিক আছে। পরে সে এখানে লিখছে যে আই উড লাইক টু হামলি শেয়ার দ্যাট আই previously traveled to India and Japan, এবার চায়না লিখে নাই, হ্যাঁ। and recently I have also been granted visas for, এই যে দেখো এখানে কি লিখছে, and recently I have also been granted visas for China and Singapore for my upcoming tour. As part of this multi-country trip, I am genuinely interested in visiting Malaysia, a country I have long wished, মানে উইশ মানে কি ইচ্ছা পোষণ করতেছে, বুঝো নাই, দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘ ইচ্ছা, রাইট, to explore for its cultural richness and tourism attraction, ঠিক আছে। যদিও আমার আর্লিয়ার মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ওয়াজ নট অ্যাপ্রুভ হয় নাই, I have now gathered and rechecked all necessary documents and travel plans and resubmitting with proper documentation. I respectfully request you to kindly reconsider my application. কতটুকু কথা কিন্তু আমি ইংলিশে যদিও বলে থাকি, আমি কিন্তু খুব বাংলার মতো করে বলতেছি, হয়তোবা তোমাদের প্রতিটা
অর্থ বুঝার কথা। কথাটা বুঝতেছ না? আচ্ছা, তো এটার পরে সে এজ ইউজুয়াল নিচে এগুলা দিছে, ট্রাভেল আইটিনারি দিছে। তো আমি আবার তাকে লিখছি যে তুমি এখানেই একটা শর্ট আইটিনারি দেখাও, শর্ট আইটিনারি দেখাও। এখন কথা হলো আইটিনারি কি? আইটিনারি হলো ভ্রমণ পরিকল্পনা। আইটিনারি হলো কি? ভ্রমণ পরিকল্পনা। মানে সে ফার্স্ট টাইম কোত্থেকে কোথায় যাবে? চায়না যাবে। কোত্থেকে? কোত্থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে? চায়না থেকে কই যাবো? সিঙ্গাপুর থেকে? মালয়েশিয়া থেকে? বাংলাদেশ। হ্যাঁ, তো আমরা বলছি যে তার শর্ট আইটিনারি দেখাও, ট্যুর প্ল্যান বাংলাদেশ থেকে চায়না, চায়না থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে বাংলাদেশ। এই জন্যই চায়না ভিসা করছে আর সিঙ্গাপুর আর মালয়েশিয়া ভিসা করতে দিছে। একবারে নর্মাল কথা না, বাংলা কথা না, নাকি কঠিন কথা? তোমাকে আরো ঘুম পাচ্ছে? আচ্ছা, এখন দেখো এখানে লিখছি যে অবশ্যই, কি লিখছে ও? অবশ্যই নিচে একটি সংক্ষিপ্ত ট্যুর আইটিনারি যুক্ত করলাম, যেখানে দেখা যাচ্ছে আবেদনকারী বাংলাদেশ থেকে চীন, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া ভ্রমণ করে আবার বাংলাদেশে ফিরবেন। এই প্ল্যান অনুযায়ী চীন ভিসা ইতিমধ্যে পেয়েছেন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া ভিসা তথ্য আবেদন করেছেন। তো সে আমার একটা ট্রাভেল আইটিনারি দিয়েছে ডে 1 থেকে ডে 15 পর্যন্ত। আসলে কি এটা আমি চাইছি? আমি কি তার সাথে এটার ব্যাপারে আলাপ করতেছি? কি ব্যাপারে আলাপ করতেছি কও দেখি? তুমি কও, তোমরা কও, তোমরা কও, তুমি কও। না, আমি লিখছি তুমি এখানেই একটা শর্ট আইটিনারি দেখাও। কোথায় এটা? এই যে অবজ্য কথাটা কোথায়? কভার লেটার। আমি তো আলাদা করে কোনো আইটিনারি চাই নাই, আলাদা করে কোনো আইটিনারি চাইছি, কিন্তু সে ওকে বুঝতে ভুল করছে। আমি ওরা লিখছি এটা না, কভার লেটারে এটা শর্ট করে মেনশন করো। কি লিখছি? কভার লেটারে এটা শর্ট করে মেনশন করো। পরে ওই চূড়ান্ত কভার লেটার ওই লেখছে যে বুঝেছি। এবার কভার লেটারের মধ্যে এই বাংলাদেশ থেকে চায়না, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে বাংলাদেশ ভ্রমণ পরিকল্পনাটি সংক্ষিপ্তভাবে একটি লাইন বা দুটি লাইনের মধ্যে সুন্দরভাবে যুক্ত করে দিলাম। তো সে ওই অ্যাজ ইউজুয়াল ওগুলো লেখছে, অ্যাজ পার্ট অফ মাল্টি কান্ট্রি লেজার ট্রিপ কভারিং বাংলাদেশ, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ। এখন বলো তো দেখি কারো বুঝতে কোনো বাকি আছে? হ্যাঁ, বুঝতে কোনো বাকি আছে? আই হ্যাভ অবটেইনড এ ভ্যালিড চায়না ভিসা, এই কথাও লিখছে। অলরেডি ট্রাভেলড ইন্ডিয়া, জাপান, এটা লিখছে। এখন আর কিছু বাকি আছে? বাকি নাই। আচ্ছা, তারপরে আমি কি লিখছি? তারপরে আমি ওরা যে একটা অন্য লেখা দিছি। অন্য লেখা এখানে কোনটার জন্য? এই আমি দেখলাম যেন এই জায়গাতে একটু দুর্বলতা আছে। অলদো মাই আর্লিয়ার মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ওয়াজ নট অ্যাপ্রুভড, আই হ্যাভ নাও এনশিওরড দ্যাট অল সাপোর্টিং ডকুমেন্টস আর কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট। যদিও এটা লিখছে, কিন্তু কোনো একটা এম্বাসির ভিসা যদি কথাটা একটু কি ক্যাচ করো, এটাই কিন্তু এখানে আসার জন্য এতক্ষণ। কোনো একটা এম্বাসির ভিসা যদি এম্বাসি নিজ থেকে রিজেক্ট করে দেয় বা অ্যাপ্রুভ না করে, সেই জিনিসটাকে তুমি ডাইরেক্ট হিট করতে পারবা না। তো আমি ওরে আরেকটা দিছি। এর আগে আমি লিখছিলাম যে প্রিভিয়াসলি আই অ্যাপ্লাইড ফর এ মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা বাট আনফরচুনেটলি মাই অ্যাপ্লিকেশন ওয়াজ নট অ্যাপ্রুভড, আই হাম্বলি অ্যাকসেপ্ট দি ডিসিশন অফ দি হাই কমিশন অ্যান্ড সিনসিয়ারলি বিলিভ ইট মাইট হ্যাভ বিন ডিউ টু ডকুমেন্টেশন অর প্রেজেন্টেশন গ্যাপ। এই কথাটা বুঝছো তোমরা? কিছু বুঝছো? কি কও দেখি, কি কি যা বুঝছো সেটাই কও, যা বুঝছো ইয়ে কও, জিয়াতে কও। দোষটা আমি এমবাসিকে দেখাইলাম না, দোষটা আমি নিজেকে দেখাইলাম যে আমার হয়তো ডকুমেন্টে বা আমার প্রেজেন্টেশনে গ্যাপ আছে। কথাটা বুঝছো? আমরা তো একটা ডকুমেন্টটা প্রেজেন্ট করি ভিসার জন্য, নাকি? এই প্রেজেন্টেশনে বা ডকুমেন্টেশনে কি ভুল আছে বা গ্যাপ আছে? তুমি কি বুঝছো কথাটা? আমার কথাটা বুঝছো? তো এটা লিখছে যে দিস টাইম আই হ্যাভ কেয়ারফুলি প্রিপেয়ার্ড মাই ডকুমেন্ট অ্যান্ড আইটিনারি এনশিওরিং ফুল কমপ্লিয়েন্স উইথ মাই ভিসা রিকোয়ারমেন্ট। আই উড লাইক টু হাইলাইট দ্যাট আই হ্যাভ প্রিভিয়াসলি ভিজিটেড নেপাল। আচ্ছা, এটা অন্য একজনের, যে ওই যে কিছুদিন আগে শান্তর কাজ করলেন, শান্তর কিন্তু রিজেক্ট ভিসা আমরা করে দিছি। এইভাবে দিয়া কথাটা বুঝছো? অ্যান্ড আই রিটার্নড অন টাইম উইদাউট এনি ভায়োলেশন অফ ভিসা কন্ডিশন। কথাটা বুঝছো? কথাটা সুন্দর না? হ্যাঁ, এই কথাটা কি সুন্দর কিনা দেখো কি বলছে, কথাটা বুঝো। আই উড লাইক টু হাইলাইট দ্যাট আই হ্যাভ প্রিভিয়াসলি ভিজিটেড নেপাল, আমি পূর্বে কিভাবে ভিজিট করছি নেপাল। এটা কিন্তু অন্য আরেকজনের কথা বুঝছো, যে এজ এ টুরিস্ট অ্যান্ড আই রিটার্ন অন টাইম, আমি সময় মতো কি চলে এসেছি। কোথায় বাংলাদেশে চলে না আসাটা কি বৈধ না অবৈধ? অবৈধ, রাইট। ঠিক আছে, উইদাউট এনি ভায়োলেশন অফ ভিসা কন্ডিশন। ভিসা কন্ডিশনের একটা ভায়োলেশন আছে না? ভিসা কন্ডিশন আমি কোনো প্রকারের ব্রেক করি নাই, ভায়োলেট করি নাই, বুঝছো না? আচ্ছা, আই এম এ ল অ্যাভয়েডিং সিটিজেন, মানে আমি নিয়ম মেনে চলি, অ্যান্ড এ রেসপন্সিবল ট্রাভেলার উইথ জেনুইন ইন্টেনশন অফ ট্যুরিজমের কি জেনুইন ইন্টেনশনের সাথে আমি নিয়ম মেনে চলি, অ্যান্ড কালচার এক্সপ্লোরেশন। এই কথাটা আমি লিখছি। এই কথাটা লিখে কি বলছি, যে এই কথাটা আরেকজনের,
এটা সিস্টেম ওয়াইজ অ্যাড করে দাও, শর্ট করে ব্লেন্ড করে, শর্ট করে ব্লেন্ড করে। ব্লেন্ড করে মানে কি, আমরা ব্লেন্ডারে কি করি, মিক্সিং করি। তার মানে এই কথাটা ওইটার সাথে কি করতে বলছি, মিক্স করে দিতে বলছি। আচ্ছা, তো ও আবার এরকম একটা দিছে, কিন্তু ওরে কি আমি এটা দিতে বলছি, ওরে আমি কি দিতে বলছি, আগের জনের কভার লেটারের সাথে এই কথাটারে একটু মিক্সিং করে দিতে বলছি। তো আমি পরে বলছি যে এই কথাটাকে ব্লেন্ড করে আমাকে মোহাম্মদ সুমন মোল্লার কভার লেটার করে দাও, কারণ ওই তো জানে আমি এতদিন কাজটা করছি, তাই না? কথা বুঝছো না, বোঝো নাই? ওকে, তো এটা যখন দিছি লেখছে যে ধন্যবাদ, এখন আমি মোহাম্মদ সুমন মোল্লার জন্য একটি চূড়ান্ত কভার লেটার তৈরি করছি, যেখানে নিচের বিষয়গুলো সুন্দরভাবে ব্লেন্ড করে যুক্ত করা হয়েছে। পূর্বে মালয়েশিয়া ভিসা রিজেক্ট হওয়া, সেটিকে সম্মানজনকভাবে গ্রহণ করা এবং সব ডকুমেন্টস ভালোভাবে প্রস্তুত করা। নেপাল ভ্রমণের অভিজ্ঞতা, এটা তো ভুল লেখছে, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ট্রাভেল হিস্ট্রি, চায়না ভিসা পাওয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া এই সফরের অংশ, ট্যুর রুট, হ্যাঁ ট্যুর রুট। তো ফাইনাল কভার লেটার সে দিছে, যদিও নেপালটা যোগ করছে, আমরা কিন্তু নেপাল পরবর্তীতে বাদ দিয়ে দিছি। নেপাল কি করছি, পরবর্তীতে বাদ দিয়ে দিছি। এরপরে আমাদের এটা ফাইনালি হয়েছে মেন বডিটা আরো শর্ট করো, কারণ আমরা যখন দেখলাম যে এই বডিটা অনেক বড় হয়ে যায়, তখন ওরা বলছি কি মেন বডিটা আরো শর্ট করো। ও আবার কথাটারে আরেকটু শর্ট করে কভার লেটারটা এক পেজে দিয়ে দিল। আমাদের ফাইনাল কভার লেটারটা যদি আমরা দেখতে চাই, তাহলে ফাইনাল কভার লেটারটা আমাদের দাঁড়ালো হলো এইরকম। এই দেখো, আই হ্যাভ প্রায়র ট্রাভেল হিস্ট্রি, হ্যাঁ প্রায়র মানে পূর্বের, ট্রাভেল হিস্ট্রি টু, কারণ প্রিভিয়াস বললে কথাটা একটু বড় হয়ে যায় না নাকি, হিস্ট্রি টু ইন্ডিয়া অ্যান্ড জাপান অ্যান্ড have always returned on time without violating any visa terms, হ্যাঁ টার্মসের জায়গায় কন্ডিশন বলে একটু বড় হয়ে যায় না। রিসেন্টলি আই হ্যাভ received a China visa and I am also applying for Singapore and Malaysia as part of plan tour। এই এতটুকু বলে তো এনাফ। তো আমরা জিনিসটাকে তার থেকে অ্যান্সার নিলাম, খুব বেটার ভাবে অ্যান্সার নিলাম। অ্যান্সার নিয়ে আমরা কিভাবে এখানে রিপ্লেস করলাম, মূলত এআই আসছে, বাট এআই হিউম্যানের কোনোদিন রিপ্লেস হতে পারবে না। এআই হিউম্যানের কি করবে জানো নি, গতিটা বাড়াই দিবে। এখন আমি যদি এই কথাটুকু ওর থেকে না নিয়ে আমি নিজে নিজে লিখতে যেতাম, হয়তো বা গ্রামাটিক্যালি ভুল হইতে পারতো, কারণ যেহেতু আমরা ইংরেজিতে অতটা অভ্যস্ত না, গ্রামাটিক্যালি ভুল হইতে পারতো, ভাষার সৌন্দর্য মাধুর্য আরো কম হইতে পারতো, তাই না? কিন্তু তাকে আমি যখন, হ্যাঁ তাকে যখন আমরা এভাবে প্রম্পট দিয়ে দিয়ে কাজটা করে ফেললাম, কাজটা হলো 100% প্রফেশনাল। এবং এটা কিন্তু শুধু তার উপরে ডিপেন্ড করে নাই, এখানে নিজের মাথার থেকেও বুদ্ধি আসতে হইব, কথাটা বুঝাই বলতে হইব। ওইখানে কি চাপ কি আসছে, আউটপুট কি আসছে, আউটপুটটা কি তোমার মন মতো হয়েছে কিনা, এবং মন মতো হওয়ার ব্যাপারে কোন জায়গায় বাধা, কি বলছি, কোন জায়গাটায় সমস্যা, সমস্যাটা জায়গাটা খুঁজে বের করে তাকে আবার প্রম্পট দিয়ে কারেকশন করাইয়া শেষ পর্যায়ে আনতে হবে। এটা না হলে তুমি এই চ্যাট জিপিটি বা কারো কাছ থেকে তুমি সঠিক উত্তর পাবা না। তুমি কারো যদি প্রশ্নই ঠিকঠাক করতে না পারো, তার কাছে কি চাচ্ছ সেই আর্জিটাই ঠিকঠাক করতে না পারো, তাহলে আসবে না। এখন আজকে আমাদের এই যে 15 মিনিট 20 মিনিট কথা বললাম, এই কথা বলার কারণটা বুঝছো, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তোমাদেরকে বললাম। তোমাদেরকে বিকালবেলা আরেকটা অনির্দিষ্ট বিষয় দেখাইছি, যে কিভাবে আমরা শর্ট করে যদি দেখাই, তাহলে এই যে এখানে আমরা এটা দিছি হলো মশিউর ভাইয়ের শাশুড়ির মৃত্যু সনদ। কি তো এই মৃত্যু সনদের বিপরীতে সে আমাদের কাছে কি চাইছে বলতে পারো? চালানের টাকাটা ব্যাক চাইছে, তো আমরা এর আগে একটা আবেদন করছিলাম মোহাম্মদ শহীদুল্লাহ নামে, যার কিনা আমরা চালান করতে গিয়ে তার সাথে কম কথাবার্তা বলেই আর নামের বানানে আমরা একটু এদিক সেদিক করে দিছিলাম। তো সেটা আমাদের কারেকশন করার প্রয়োজন ছিল। তো সেটা আমরা ওই চালানের যে অফিসিয়াল ইমেল, সেখানে আমরা ইমেল করে সেটা কারেকশন করেছি। তো সেই জিনিসটার ফরম্যাটটা আমরা দিয়ে আমরা লিখছি যে এটা আরেকজনের নমুনা, আরেকজনের কি এটা নমুনা, যেখানে আমরা নাম পরিবর্তন চাইছিলাম, বাট এখন লাগবে যে ইমেজ দিয়েছি ডেথ সার্টিফিকেট, তার চালানের টাকা ফেরত চেয়ে আবেদন, সেটা সাজায় দাও। সেটা কি দাও? সাজায় দাও। চালান নাম্বার দিয়ে দিছি, চালান ডেট দিয়ে দিছি। এরপর সেই মহিলা অসুস্থ হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন, এটার আঙ্গিকে বাংলায় অ্যাপ্লিকেশনটা সাজিয়ে দাও। তো ও সুন্দরভাবে কি আর এবার ইংলিশে লেখছে, কি লেখছে? বাংলা লেখছে। বাংলায় আমি চাইছি, আমি তো চাওয়ার সময় বাংলা চাইছি, কথাটা বোঝো নাই? তো ও এইভাবে সুন্দরভাবে বাংলা সাজিয়েছে, লেখছে যে ভুলবশত দাখিলকৃত এই চালানের টাকা ফেরত বা বাতিল সংক্রান্ত আবেদন। কিন্তু এখানে তো এটা না, এটা তো ভুলবশত না। তো এটা সবকিছু আসছে, আসার পরে আমি লিখছি যে ভুলবশত না, লিখে দাও মৃত্যুজনিত কারণে চালানের অর্থ ফেরত চেয়ে আবেদন, চালান বাতিল পূর্বক। ঠিক আছে,
আর মৃত ব্যক্তির পক্ষে তার মেয়ের জামাই মশিউর রহমান এই মানে গ্রামের নাম খিলপাড়া, কারণ সে যে কোনো একটা জায়গায় সে যদি থাকে, তারপরে একটু গ্যাপ রাখছে গ্রামের নাম, হ্যাঁ, এটা দেওয়ার পরে সে আমাকে সম্পূর্ণ লিখে দিল মৃত্যুজনিত কারণে আবেদনপত্র বাতিলপূর্বক জমাকৃত অর্থ ফেরতের আবেদন। সে খুব সুন্দরভাবে উক্ত নামীয় ব্যক্তির নামে একটি আবেদনপত্র দাখিল করেন। ঠিক আছে, দুঃখের সাথে জানাচ্ছি যে আবেদনকারী কবিতা বেগম নাকি এতদিন আগে এই কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ফলে উক্ত আবেদন আর কার্যকর করার প্রয়োজন নেই, কথা বুঝছো, এবং তা বাতিল করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আবেদনপত্র বাতিলপূর্বক পূর্বে প্রদত্ত সরকারি ফি ফেরত প্রদানের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি মশিউর রহমান মৃত কবিতা বেগমের মেয়ের জামাতা হিসেবে উক্ত আবেদনপত্র দাখিল করছি। প্রয়োজনীয় কাগজপত্র মৃত্যু সনদপত্র সংযুক্ত করা হলো। এই তো তোমার এখানে কি মনে হয়, এই যে এইটা যে আসলো, আমি যদি এই ভুলটা না ধরতে পারতাম, এটা কি পারফেক্ট আসতো? পারফেক্ট আসতো না। তো আমরা এই জন্য চ্যাটজিপিটিকে নিজেদের কাজে লাগাতে পারি খুবই সহজে। এখানে একটু ভুল আছে, ওটা আমাদের ঠিক করতে হবে, তো এই জন্য আমরা এখানে দিয়ে রাখলাম, কথা বুঝছো, কারণ এটা তো চলে যেতে পারে। তো তোমাদেরকে এই এত বড় একটা সেশন করানোর উদ্দেশ্য হলো তোমরাও যেন নিজেদের গতি বাড়াইতে পারো এবং গতি বাড়ানোর প্রয়োজনীয়তা আর বোঝো। বর্তমানে একটা কথা চলতেছে, সেটা হচ্ছে কারেন্সি স্পিড ইজ দ্য কারেন্সি অফ দিস এরা মানে যুগ, এই যুগের এরাটা কি স্পিড বাড়াইতে হবে। কাজ যখনই যেটা করতেছো, আজকে ফটোশপ করতেছো, ছবির কাজ করতেছো, ওয়ার্ডের কাজ করতেছো, ভিসার কাজ করতেছো, হ্যাঁ, বা ফটোকপি করতেছো, আরো যাই যেটাই করো, এটা যত তাড়াতাড়ি মানুষকে দেওয়া যায়, এবং তাড়াতাড়ির ব্যাপারে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করা হবে না, তাড়াতাড়ি কিন্তু উইথ কোয়ালিটি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, হ্যাঁ, এবং এটা মেনে চলো। আসসালামু আলাইকুম।